আমার আল্লাহর হুকুমে হযরত জিবরাইলকে যখন দুনিয়ার জমিনে পাঠাইলো, দুনিয়ার জমিনে আসার পর হযরত জিবরাইল যখন জমিনের মধ্যে হাত দিয়েছে, মাটির মধ্যে যখন হাত দিয়েছে রে বন্ধু, জমিন বলে ভাই জিবরাইল শোনো শোনো শোনো, যে আল্লাহ তোমাকে বানাইছে সেই আল্লাহ আমি মাটিকে বানাইছে, তোমার হাতে ধরে বলি পায়ে ধরে বলি তোমাকে অনুরোধ করি এই জমিন থেকে মাটি নিও না। হযরত জিবরাইল নরম মনের মানুষ, একজন সাদা সিধা মানুষ। হযরত জিবরাইল একজন ভালো ফেরেশতা, সাদা মনের একজন ফেরেশতা রে বন্ধু, সে মাটি নিল না, আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহ দ্বিতীয়বার একজন ফেরেশতা পাঠাইছে, ওই ফেরেশতার নাম হলো হযরত মিকাইল। হযরত মিকাইল ফেরেশতা আছেন, আয়েশা যখন জমিনে হাত দিছে, জমিন আগের মতো এই জিবরাইলের মতো কথা বলা ধরছে। হযরত মিকাইলও চলে গেছে, ইসরাফিল আছে, ইসরাফিলও চলে গেছে রে বন্ধু। 4 নম্বর একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতা কাউকে চিনে না, যেই ফেরেশতা বাবা চিনে না, মা চিনে না, ভাই চিনে না, বোন চিনে না, এমন একজন ফেরেশতা আছে বন্ধু দুনিয়ার জমিনে, হযরত আজরাইল। আজরাইল এসে জমিনে হাত দিছে, জমিন আগের মতোই বলা বলি শুরু করেছে, ভাই আজরাইল রে, আগে 3 ফেরেশতা ছিল তাদেরকে হাতে ধরে পাঠিয়ে দিয়েছে। আজরাইল রে ভাই তোমাকে অনুরোধ করি তুমি এই জমিন থেকে মাটি নিও না, বলুন 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 দেখি আজরাইলের সামনে থেকে আমরা কেউ বাঁচতে পারবো কি? কে কে মরবেন না হাত তুলেন। সবাই মরবেন, সবাই মরবেন। যে আজরাইল দুনিয়ার জমিনে আসলো, জমিনের মধ্যে হাত দিল, হাত দেওয়ার সাথে সাথে জমিন আগের মতোই কথা বলা শুরু করলো, কিন্তু আজরাইল বলে না আমি মানবো না, যে আল্লাহ তোমাকে বানাইছে সেই আল্লাহ আমাকে বানাইছে, আমি আজরাইল জমিন থেকে মাটি নিব, আমি মাটির থেকে মাটি নিব, তোমরা কেউ বাধা দিতে পারবা না। যার কারণে বন্ধুরে আমার দুনিয়ার জমিনে বাবার সামনে মেয়ে নিয়ে যায়, মেয়ের সামনে ছেলে নিয়ে যায়, কেউ বাধা দিতে পারে না। হযরত আজরাইল হাত দেওয়ার সাথে সাথে 1 কেজি 2 কেজি নয়, 1 মণ 2 মণ নয় রে বন্ধু, 40 মণ মাটি আজরাইল এক টাকা দিয়ে নিয়ে গেছে। কয় মণ? 40 মণ মাটি নিয়ে গেছে। কই? কোথায় বাইরে? আল্লাহর কাছে জান্নাতের পাশে, জান্নাতের ভিতরে না কিন্তু জান্নাতের পাশে। আমার আল্লাহর হুকুমে হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, আজরাইল আর বিভিন্ন ধরনের ফেরেশতারা আপনার আমার এই পর্যন্ত বডিটুকু বানাইছে রে ভাই। কোন পর্যন্ত? এই গলা পর্যন্ত। কি বলেন আপনারা? এই গলা পর্যন্ত আপনার আমার বডিটুকু বানাইছে। কিন্তু বন্ধুরে আমার একবার একজন আরেকজনের মুখের দিকে তাকান তো, কারো মুখের চেহারা কারো সাথে মিলে কি? কিন্তু একটা মানুষের হাতের কাটিং আর একটা মানুষের হাতের সাথে মিলে কি? মিলে না, মিলে। একটা মানুষের এই বডিটা আরেকজনের বডির সাথে মিলে কি? মিলে না। কেন মিলে? কে বলছে মিলে না? আমি কালো, তার বডিটাও কালো। আমি যেরকম মোটা, একজন আমার মতন মোটা মানুষ আছে না ভাই? আছে। এই থেকে এই পায়ের পাতা পর্যন্ত একজনের বডি আরেকজনের বডির সাথে মিলে ভাই, কিন্তু একটা বস্তু মিলে না, সেই বস্তুটা হলো আপনার আমার মুখমণ্ডল। বলুন 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 তার কারণটা কি? বলুন কেন কেন কেন? বন্ধুরে আমার, আল্লাহ যে আপনাকে আমাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইলো, সেই কথাটা বলার জন্য আমি এই কথাটা বলছি রে বন্ধু। আমার আল্লাহ দেখেন কত দয়ালু, কত মায়ালু। মার গর্ভে থেকে সন্তান জন্ম নেয়, সেই মায়ের চেহারা হওয়া লাগছিল, যদিও মায়ের চেহারা হয় তারপরেও কিবা একটা কমি থাকে না, নাই সেম টু সেম হয় কি? হয় না রে বন্ধু? আমার আল্লাহ বলেন হে ফেরেশতারা
তোমরা তোমাদেরকে যতটুকু আমি আল্লাহ তোমাদেরকে যতটুকু ম্যাপ দিয়েছিলাম তোমরা বানানো শেষ করেছো, এখন আমি আল্লাহ নিচে আমার বান্দার চেহারাটা বানাবো। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের মুখমণ্ডল বানিয়ে দিয়েছে নিজ হাতে। সেটাই আল্লাহ বলছেন আমি আল্লাহ আসমান বানাইছি কুন ফায়াকুন দিয়া, আমি আল্লাহ জমিন বানাইছি কুন ফায়াকুন দিয়া, আমি আল্লাহ পাহাড় বানাইছি কুন ফায়াকুন দিয়া, আমি আল্লাহ যা কিছু বানাইছি সবকিছু কুন ফায়াকুন দিয়া। কিন্তু মানুষের আমি তোমাদেরকে কুন ফায়াকুন দিয়া বানাই না। আল্লাহ মানুষকে কি দিয়া বানাই নাই ভাই? মানে কোন হও ফায়াকুন হয়ে যাও এই বানাই নাই। আমার আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহ বলেন খলাকুল বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমি নিজ হাতে এই মানব জাতিটাকে বানাইছি। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাই আমার বন্ধুরা, আজকে সেই মানুষকে আমার আল্লাহ এই চেহারাটা কেন বানাইছে রে বন্ধু? আদমকে আমার আল্লাহ জান্নাতের বাহিরে বানাইছে, জান্নাতের বাহিরে বানাইয়া তারপর জান্নাতে দিয়েছে না হুজুর। কিন্তু বন্ধুরে আমার, আপনাদের এই জায়গায় যে মাদ্রাসাটা প্রতিষ্ঠা করা হয়েছে কিদার মাদ্রাসা? মেয়েদের মাদ্রাসা কিনা? যে মেয়েদেরকে আমার আল্লাহ জান্নাতের বাহিরে বানাই নাই, ডাইরেক্টলি জান্নাতের ভিতরে বানাইছে। সুবহানাল্লাহ। এই মেয়েগুলোকে আল্লাহ জান্নাতের বাহিরে বানাই নাই, এই মেয়েগুলোকে কই বানাইছে? ডাইরেক্টলি জান্নাতের ভিতরে বানাইছে। বন্ধুরে আমার, আপনার বিবি আপনার বাম পাশে একটা সাতনি হার বলেন না কি হার বলেন আপনারা? আপনার বাম পাশে একটা সাতনি হার কম আছে, ওই বেকা সাতনি হার দিয়ে আপনার বিবিকে আল্লাহ আপনার জন্য বানাইয়া দিছে। বন্ধু, আজকে আমাদের সমাজে মহিলাদের দাম নাই, মহিলাদের গুরুত্ব নাই, মহিলাদের সম্মান নাই। আপনি আপনার বিবিকে নিয়ে খেতে কাজ করেন, আমার আপত্তি নাই। আপনার বিবিকে নিয়ে আপনি হাল বামান, আমার আপত্তি নাই। একটা জায়গায় আপত্তি হলো, আপনার বিবিকে আপনি পর্দা করানো লাগবে। কি লাগবে ভাই? পর্দা করানো লাগবে, পর্দা করানো লাগবে। আমার আল্লাহ পবিত্র কোরআনটা, আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে তো সুন্দর করে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্বামী হলো স্ত্রীর গায়ের পোশাক, আর স্ত্রী হলো স্বামীর গায়ের পোশাক। বন্ধুরে, আপনার বিবি হলো আপনার গায়ের কাপড়, আর আপনি হলেন আপনার বিবির গায়ের কাপড়। বলুন বলুন বলুন, এই স্বামী স্ত্রীর মিল মহব্বতে থাকা লাগবে কি লাগবে না? শুধু তাই না, আপনার বিবিকে যদি আপনি পর্দা না করান, আপনার বিবিকে যদি আপনি পর্দায় না রাখেন, আপনার কোনো আমল আল্লাহর কসম আল্লাহ কবুল করবে না। আপনার বিবিকে যদি আপনি পর্দা না করান, খোদার কসম খেয়ে বলি, আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। বন্ধুরে আমার, এই মাদ্রাসাটা হলো মহিলাদের মাদ্রাসা। ভাই মাদ্রাসা কেন লাগবে? মাদ্রাসা কেন লাগবে আমাদের জানা দরকার আছে না নাই? মাদ্রাসা কেন লাগবে বন্ধু? আজকে আপনি বাইরের থেকে বাহির হন, সত্য করে বলবেন রাস্তা দিয়ে যখন যাবেন রে বন্ধু, বলুন বলুন দেখি একটা বারাত মাদ্রাসার ছাত্রের মুখ দেখা যায় কি? সত্যি করে বলেন, একটা বারাত মাদ্রাসার ছাত্রের মুখ দেখা যায় কি? দেখা যায় না। এই মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয় বন্ধুরি আমার? আজকে আমরা স্কুল কলেজে যাই, আমি নিজে একজন বর্তমান কটন ইউনিভার্সিটির একজন অ্যারাবিক ডিপার্টমেন্টের একজন ছাত্র। বন্ধুরে আমার, আল্লাহ দেখেন কত দয়ালু কত মায়ালু। যখন আমি ইউনিভার্সিটিতে প্রথম গেলাম, শুধু তাই না, আরো যখন আগে যখন সেকেন্ডারি বিএ পরীক্ষা দিলাম, বন্ধুরে প্রত্যেকটা কিতাবের উপরে আমি সুন্দর করে লেখা দেখছি। এই কিতাবের উপরে লেখা, এই কিতাব আমি লিখছি, লেখক বৃন্দ লিখে দিছে, পাঠক বৃন্দ যে কিতাব আমি লিখলাম, এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল আছে, নিচে ফোন নম্বর দেওয়া আছে, পরবর্তী টাইমে আমাকে জানিয়ে দিবেন। আমি লেখক পরবর্তী টাইমে কিতাবটা শুদ্ধ করার চেষ্টা করব। এমন ভাবে দেওয়া থাকে না নাই হুজুর? কিন্তু আমার আল্লাহ বলেন
এই মাদ্রাসা ওই কিতাবটাই পড়ানো হয়। বন্ধুরা আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, আলিফ লাম মিম। আমার আল্লাহ বলেন এই আলিফ লামের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে কি? কিন্তু জানে না। বন্ধুরে আমার আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি। একবার উচ্চ আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধু পৃথিবীর সব কিতাবের নিচে লেখা, লেখকে লেখা নাই। এই কিতাবে ভুল থাকলে আমাকে জানাবেন, পরবর্তী আমি ঠিক করে নিব। কিন্তু আমার আল্লাহ একজন রাইটার কি রাইটার না? বলেন না কে? রাইটার কি রাইটার না? আমার আল্লাহ একজন লেখক কি লেখক না? সেই আল্লাহ বলতেছেন, ওই আল্লাহ লেখক হয়ে, ওই আল্লাহ পাঠক বৃন্দ হয়ে বলতেছেন, হে আমার পাঠক বৃন্দরা, হে আমার কোরআন তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তিরা শুনো, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন যেই কিতাব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করলাম, যেই কিতাব আমি নবী মুহাম্মদের উপরে দিলাম, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কন্যা সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় ওই কিতাব পড়ানো হয় যে কিতাবের অনুযায়ী যদি আপনি আমি দুনিয়ার জমিনে আমল করি জান্নাতি, আর যদি আমল না করি জাহান্নামী। এই মাদ্রাসার ভিতরে এমন একটা কিতাব শিক্ষা দেওয়া হয় রে বন্ধু, আর নারী শিক্ষার এমন প্রয়োজন, এমন দরকার, এমন প্রয়োজন আছে রে বন্ধু। আজকে দেখেন দুনিয়ার জমিনে আমাদের নারীদের হেফাজত নাই। আজকে আমাদের নারীরা দর্শিতা হয় কি হয় না? আমার কথা বুঝতেছেন তো ভাই? অসুবিধা হয় নাই তো? অবন্ধ নারীরা আজকে দর্শিতা হয় কি হয় নাই? সত্যি করে বলবেন, বারাত মাদ্রাসার কয়টা ছাত্রী দর্শিতা হয়েছে? সত্য করে বলেন, হয়েছে কি হয় নাই? স্কুল কলেজের ছাত্রী দর্শিতা হয়েছে কি হয় নাই? হয়েছে। বন্ধুরে আমার, যখন আপনার মেয়ে বাড়ি থেকে স্কুল কলেজে যায়, যখন রাস্তা দিয়ে হাইটা যায়, বলুন বলুন বলুন, কিছুগুলি তোলা রাশি ছেলেরা রাস্তার পাশে দাঁড়াইয়া থাকে কি থাকে না? তোলা রাশি ছেলেরা রাস্তার পাশে থাকে না? হ্যাঁ, কিরকম ভাবে থাকে? আগে ছোটর সময় শুনতাম, যদি কোনো ব্যক্তি ক্ষেত থেকে কোনো সবজি ওরা এনে কইতো মাল, আর বর্তমান মেয়েগুলার এটাকে মাল। মিশা কথা বললাম কি? রাস্তার পাশে খাড়াইয়া যদি কোনো মেয়ে অল্প কোমর মোটা, এই ছেলেরা কিভাবে কয় জানেন কি? বলে 5-8 গুণ 40 কয় কি কয় না? কোন একটা বানাত মাদ্রাসার মেয়েকে নিয়ে ইটিকিং করতে দেখছেন কি? সত্যি করে বলবেন, কথা কয় না জোরে বলেন কেন? বন্ধুরে আমার, আপনি কেন আপনার মেয়েকে বানাত মাদ্রাসায় পড়াবেন? মাদ্রাসার কি দরকার? মাদ্রাসার কি গুরুত্ব? ও বন্ধুরে, আপনার মেয়ে যখন রাস্তা দিয়ে যায়, বুরকা ছাড়া যখন যায়, সত্যি করে বলুন, আপনার মেয়ে মাথায় ভালোভাবে ওড়না রাখে কি? জি না। স্কুল কলেজে যখন যায়, তার উড়নি হলো এই টাইপ আর এই টাইপ। ভুল কইলাম কি? সেইটাকে বলা হয় বি টাইপ। বন্ধুরে আমার, আপনার মেয়ে যখন রাস্তা দিয়ে হাইটা যায়, রাস্তার পাশে বকাটে ছেলেরা দাঁড়ায়া দাঁড়ায়া নিজেও পাপ করে, আপনার মেয়েও গুনাহ করে কি করে না? বন্ধুগণ, আপনি যদি একটা দুধের পাইলটা, দুধ বলেন না গাখীর বলেন? দুধ গাখীর একটাই বলেন। আপনাকে শর্টকাট বলি, এই গিলাসের ভিতরে আমি দুধ রাখছি, দুধ রাখা যদি এইভাবে ডাইকা রাখি, মেকুরি তো দূরের কথা, মেকুরির বাবা গম পাবে নাকি? কিন্তু যখন আমি এইটা খোলা দিলাম, মেকুরিয়ে খাবে কি খাবে না? বন্ধু, আপনার মেয়ে যখন রাস্তা দিয়ে যায়, উড়ুনি থাকে না, আপনার মেয়ে গলা গলা করে যায়, মাথা গলা করে যায়। বলো, আগের দিন আমি শুনেছি ছোট ভালা, আগের দিনের মানুষ যদি কোনো বাড়ির মেয়ে দেখতে যাইতো, মেয়ে দেখতে চাইতো, একটা মেয়েকে দেখার জন্য 6 মাস বড় ঘোরাফেরা করতো কি করতো না? আর বর্তমান একটা মেয়ে দেখতে 6 মাস লাগে না, 10 মিনিটের ভিতরে মেয়ের মা সহ দেখা বলা যায়।
ভুল বললাম কি? আপনি যখন গাছের ডাইকা রাখলে বিলাই খাই না, তদ্রুপ আপনার মেয়ে যখন মাথায় উড়ু দিয়ে বোরখা দিয়ে রাস্তা দিয়ে যাবে, বলুন ওই মেয়ে কোনদিন ধর্ষিতা হবে কি? অবন্ধুরে, আপনি কেন মাদ্রাসায় পড়াবেন? আমার নবী কত সুন্দর করে বলেন, তাওয়াক্তু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আমার নবী বলেন, আমি দুনিয়ার জমিনে দুইটা বস্তু রেখে যাইতেছি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই দুইটা বস্তু মোতাবেক যদি কোনো বান্দা বান্দি চলতে পারে, আমার নবী ঘোষণা করে দিয়েছে ওই বান্দা বান্দিকে নবীর সাথে নিয়ে জান্নাতে যাবে। অবন্ধু, সেই কোরআন হাদিস মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না? অবন্ধু, মনে কষ্ট দিবেন না। আজকে আমি আপনার মেয়েকে ছোট করি না, আমি অনুরোধ করবো আপনার মেয়েকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, শুধুমাত্র একটা দাবি, আপনার মেয়েকে পর্দা করাবেন। কি করাবেন ভাই? পর্দা করাবেন। এই হুজুর বয়ান করে গেছে, একজন মেয়ে জাহান্নামে গেলে 4 জন পুরুষকে নিয়ে যায়। বন্ধুরে আমার, আজকে দেখবেন আমাদের কিছুগুলি মেয়েরা, ছেলেগুলো কেনাডা চলে গেছে, যাই কি যাই না, ছেলেগুলো কেনাডা গেছে, মেয়েগুলো বউগুলোকে বাড়িতে রাখা বাবার সাথে রাখছে না, আগলা বাই রাখে কি রাখে না। আজকাল তো আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আজকে তো বাপ মা ভালো লাগে না, শুধু জামাই আর স্ত্রী দুইজনই ভালো, আর কাউকে কারো ভালো লাগে কি? ভালো লাগে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, হ্যাঁ ইমানদার বান্দা বান্দিরা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ ইমানদার, আমরা ইমানদার বান্দা বান্দিরা শোনো, তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পারো। আর তোমরা আমি আল্লাহকে এমন ভাবে ভয় করো যেমন ভাবে ভয় তোমাদের করা লাগে। অর্থাৎ বোঝা গেল বন্ধুরে আমার আল্লাহকে এমন ভাবে ভয় করা লাগবে। আপনি আজকে বসছেন কিংবা ভুল করেছেন, আল্লাহকে ভয় করা লাগবে। আজকে আপনি সুদ কাম দেখতেছে কে? ঘুষ কাম দেখে কে? মা বাবার নাফরমানি করেন দেখে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা নেই না সেটা নেই কে? সব কিছু কার আয়ত্তে। এবার আল্লাহ বলছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা ভয় করো আমি আল্লাহকে, দুনিয়ার কাউকে ভয় করা লাগবে না। তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো, আমি আল্লাহ তোমাদের জন্য ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলছেন, তোমরা আমি আল্লাহর ইবাদতে আমার ভয়ে ঢুকে যাবা, আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাতে ঢুকায়া দেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথার উদ্দেশ্য ছিল, আমার আল্লাহ বলছেন তোমরা ভয় করো আমাকে। বন্ধুরে আমার, আমি যদি আল্লাহকে ভয় করি, তাহলে আমার মেয়েটাকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ানো লাগবে কি লাগবে না? যদি আল্লাহকে ভয় করি, আমার মেয়েটাকে, আমার বিবিটাকে পর্দায় রাখা লাগবে কি লাগবে না? বন্ধু, বহু জায়গা আছে বিয়ের পর কিছুদিন বাবা মায়ের সাথে থাকে, শ্বশুর শাশুড়ির সাথে থাকে, 2 মাস 3 মাস যাওয়ার পর বাবা হয়ে যায় বুড়া আর মা হয়ে যায় বুড়ি। কথাটা ভুল বললাম না সঠিক? বন্ধু, এইরকম কিছুগুলি তোলারাশি ছেলেরা আছে যারা নাকি বিবাহের আগে বাবা ভালো থাকে, মা তার কাছে ভালো থাকে, সবাই ভালো থাকে। বাবা মাকে টাকা পয়সা উপার্জন করে দেয় কেন? আমার বিয়াটা জলদি জলদি করাও, ঠিক না? যখন বিয়াটা হয়ে যায়,
তারপরে কিন্তু বাবার মা 3 মাস বা 2 মাস যাওয়ার পর এই ছেলের কামাই আর পাই না। পাই কি? আপনাদের স্মরণ চলে পায়, আমাদের বিরণ চলে পায় না। বন্ধুরে, আমার নিজের চোখে দেখা ওই সময় আমি অনুমান করেছি, অনুভব করেছি, আমি একজন বিবাহিতা পুরুষ, আমার পরিবারটা একটা বারাত মাদ্রাসায় পড়নেওয়ালা মেয়ে। আমার মেয়েটা, বন্ধুরে, আমার বিবিটা আমার মতন কষ্ট, আমার বিবির মতন কষ্ট আমার মনে হয় হুজুর জগতে কেউ করে নাই। আমার বাবা যখন আমাকে বিবাহ করাইলো, আমার বাড়ির 2টা টাকা আমার পকেটে ক্যাশ নাই, খোদার কসম খেয়ে বলি 2টা টাকা আমার হাতে ক্যাশ নাই। আমার বিবিকে 2 বছরের মধ্যে আমি 2টা নিচে কাপড় কিনে দিতে পারি না। আমার বাবা মানুষের কাম করে আমার বিবির কাপড় কিনা দেয়। কিংবা একটা আমার মায়ের বিবাহ ছিল, যার কারণে অতি তাড়াতাড়ি বিবাহ করেছিলাম রে বন্ধু। মনে কষ্ট নিবেন না, আমি 2টা কথা আপনাদেরকে বোঝানোর জন্য আজকে বারাত মাদ্রাসার মেয়ে বিবাহ করেছিলাম। তাই আজকে আমার বিবি নিয়ে আজকে আমি সুখে আছি, শান্তিতে আছি রে বন্ধু। আমার ছোট ভাইকে আমি একটা স্কুলের মেয়েকে বিবাহ করাইছি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার ছোট ভাই 3 মাস সংসার করতে পারে নাই, সারাসারি হয়ে গেছে। আনন্দ কেন? আজকে দিন যদি মেয়েদের ভিতরে না থাকে, ইসলাম যদি মেয়েদের ভিতরে না থাকে রে বন্ধু, সমাজের শান্তি আসবে না। আমার সংসারে, আমার বাড়ি 7 বছর আমরা এক ডেস্কের মধ্যে ভাত খাইছি, কোনোদিন ক্যাশ কালো হয় নাই। যেদিন আমার মা মারা গেল, ওই দিন থেকে আস্তে 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 করে আমাদের 2 ভাইয়ের ভিতরে খটখাল আরম্ভ হয়ে গেল। বন্ধু, যাই হোক, আমার বাড়ির হিস্টোরি বলবো না। আমার বলার উদ্দেশ্য হলো, একজন মাদ্রাসার মেয়ে আর স্কুল পড়নেওয়ালা মেয়ে হাজার হাজার বছর ডিফারেন্স হয়ে যাবে, আসমান জমিন ডিফারেন্স হয়ে যাবে রে বন্ধু। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দিয়েছি, যে কিতাব দিয়েছি, তোমরা যদি এই কোরআন মোতাবেক চলো, এই কিতাব মোতাবেক চলো, আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য। বন্ধু, আজকে আমরা যদি মুত্তাকিন হই, আমাদের মেয়েগুলোকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে না। নাই বন্ধু, গভীর মনোযোগ। আজকে বিবাহের পর 3 মাস 2 মাস যাওয়ার পর কেন একসাথে থাকতে পারে না রে বন্ধু? জানেন কি? সত্যি করে বলবেন, আজকে দুনিয়ার তো হুজুরদেরকে কেউ ভালোবাসে না, কারণ জানে হুজুরদের মসজিদ পর্যন্ত আর মাদ্রাসা পর্যন্ত ঠিক না, এর বাইরে বোধ হুজুর যাইতে পারে না। এই ভেবে 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 হুজুরদেরকে আজকাল মানুষে ভালোবাসে না। হুজুরদেরকে চুক্তি কামলা ভাবে ভাই মনে কষ্ট নিবেন না। আজকে সমাজে যদি হুজুররা সম্মানিত না হয়, খোদার কসম ওই সমাজে কোনোদিন শান্তি আসবে না, ওই সমাজে কোনোদিন বরকত আসবে না। দেখা যাবে সমাজের মানুষ ধনী হইতাছে, কিন্তু হালাল পথে হতে পারবে না, হারাম পথ অবলম্বন কইরা ধনী হওয়া লাগবে। হুজুর ভুল বললাম কি? হুজুর ঘুমাইটা শুনছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমাদের বাড়িগুলো দেখবেন, কষ্ট নেবেন না। এই পকেটে ছেলে রাস্তার পাশে দাঁড়ায় যখন একটা বারাতের মেয়ে যায়, বন্ধুরে, আপনি ছেলেটার মুখের দিকে তাকায় দেখবেন, বিড় বিড় করে কি জানি বলে, আর মনে মনে ভাবে, এই মেয়েটার যদি একবার দেখবার পাইতাম মনটা শান্তি হয়ে যাইত। ভাবে কি ভাবে না? একটা বারাতের ছাত্রী তখন কালা বুরকা, এটা কালোটা সুন্দর, সে দেখতে পারে কি? তার মনের মধ্যে আফসোস। কিন্তু যখন বিবাহ হয়ে যায়, বিবাহ হওয়ার পর বাড়ির মধ্যে যখন তারা যায়, 2 মাস 3 মাস পরে বাবা মার খেদমত করে না। ওরে যুবক, আমি তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যুবক, তোমার বাবার মনে কষ্ট দিও না, মায়ের মনে কষ্ট দিও না। আজকে তুমি তোমার বাবা মা ছাড়া দুনিয়াতে আসতে পারো নাই, তোমার বাবা ছাড়া মা ছাড়া তুমি দুনিয়াতে আসতে পারো নাই। আমি তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। যদি তুমি বাবার মনে, মায়ের মনে কষ্ট দিয়ে তুমি যদি বড় হাসি হয়ে যাও, যদি তুমি বড় আল্লাহর ওলি হয়ে যাও, তোমার ওলিগিরি
জিকিরি আল্লাহ কবুল করবে না। ও বন্ধুরে, বহুত বাড়ি করে দেখা যায় হুজুররা যখন রাস্তা দিয়ে যায়, বন্ধু রাস্তা দিয়ে যায়, আজকে আমাদের ছেলে মেয়েরা হুজুরদেরকে অনুসরণ করে না। আমার নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিসদার, আমার সম্পত্তির ভাগীদার হলো আলিম উলামারা। কোন সুবহানাল্লাহ। নবীর ওয়ারিসদার কারা? আলিম উলামারা। আজকে সেই আলিম উলামাদেরকে ভাই সমাজে কেউ দাম দেয়? সত্যি করে বলবেন, দাম দেয়? দেয় না, কখনো দেয় না। এই আলিমরা তা কোনোদিন এনারা সমাজ বিচার করাইছেন? হ্যাঁ, আলিম সমাজ বিচার করবো? আলিম তো মানুষ না, মানুষ হইল নাকি? এটা আল্লাহর কাম করবো, করুক, নামাজ পড়বো, রোজা করবো, করুক, ওরা সমাজে কি কাম আছে? কিন্তু আমার নবী বলছেন যে সমাজের ভিতরে আলিমকে সম্মান দিবেন, আলিমকে পিছে রাখবে, ওই সম্মানে কোনোদিন হক বিচার ওই সমাজে কোনোদিন হবে না। বুঝছেন কি বলছি ভাই? মনে কষ্ট নিবেন না। আমার বন্ধুগণ বলছে আলিমকে আপনি কেন মহব্বত করবেন, ভালোবাসবেন? মান ক্বারা আল কুরআন ফাস্তাজাবনা লাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাকুমুন নার। আরেকবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আলিমকে কেন মহব্বত করবেন, আলিমকে কেন ভালোবাসবেন রে বন্ধু? একজন আলিম, একজন ছাত্র, একজন ছেলে যখন কোরআনের হাফিজ হবে, একজন মেয়ে যখন কোরআনের হাফিজ হবে রে বন্ধু, বলছে মান ক্বারা আল কুরআন ফাস্তাজাবনা লাহু ফাসতাবহাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। একজন কোরআনের হাফিজ, একজন কোরআনের হাফিজ যখন হাফিজ হয়ে যাবে, আর যখন নাকি ওই ব্যক্তি হালালকে হালাল চিনবে, হারামকে হারাম চিনবে, আর হালালকে হালাল চিনি না, হারামকে হারাম চিনি না, যখন আল্লাহর কবরে যাবে, আমার আল্লাহ এই হাফিজ সাহেবকে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। শুধু তাই না, এই হাফিজ সাহেব কয়টা কাজ করবে ভাই জানেন কি? এই হাফিজ সাহেব কয়টা কাজ করবে? ওয়া শাফাআহু, এই হাফিজ সাহেব কিয়ামতের দিন শাফাআত করবে। কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, এই হাফিজ সাহেব কিয়ামতের দিন কি করবে? কি করবে? শাফাআত করবে। ওয়া শাফাআহু, এই হাফিজ সাহেব এই দিন আপনাকে আমাকে শাফাআত করবে। ফি আশরা, আশরা মানে 10 হুজুর আছে। ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাকুমুন নার। তার আহলে আওলাদ বংশধরের ভিতরে যদিও 10 জন মানুষ জাহান্নামী থাকে রে বাবা, এই হাফিজ সাহেব ওই জাহান্নামী মানুষগুলোকে টাইনা টাইনা এই 10 জন ব্যক্তিকে আরেক হাদিসের মধ্যে আছে 14 জন মানুষকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা অসুবিধা হইতেছে, কষ্ট পাইতেছেন, চলবে কতটুক সময়? কতটুক সময়? সবাই একসাথে বলেন কতটুক সময়? সারা রাত। আল্লাহ আল্লাহ আপনার বান্দাগুলোকে কবুল করে নেন। আমার ভাইয়েরা, আমি কি বলছিলাম বলুন তো? কোথায় রেখেছি, কি রেখেছি? মনে নাই? আমি বলছিলাম এই হাফিজ সাহেব বান্দা
একজন, দুইজন, তিনজন নয়, 14 জন মানুষ তার বংশধরের জাহান্নাম থেকে তাই না আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই মাদ্রাসাটা যেহেতু খারিজি মাদ্রাসা, ঠিক না? মাদ্রাসাটা হলো খারিজি মাদ্রাসা। এখন বলতে কইতেছে হুজুর মাদ্রাসা তো হাফিজি না, তাই এই হাদিস শোনার দরকার কি? আবার আমার নবী বলতেছেন মান করা আল কুরআনা আজদাহু فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في 600 أهل بيته وأولاده وأزواجه وذريته وكلهم وجبت لكم النار। আমার নবী বলেন যেহেতু আগের হাদিসকে হাফিজ সাহেবের পাল্লায়, এই হাদিস হলো আলিমদের জন্য। কাদের জন্য ভাই? আলিমদের জন্য। আমার নবী বলেন যদি একজন আলিম, এখানে পুরুষ আর মহিলার কথা বলে নাই ভাই, এখানে আমার আল্লাহ পুরুষ মহিলা নাম ধরে বলে নাই, ডাইরেক্ট বলছে আলিমের কথা বলছে। রে বন্ধু, আপনি আলিমকে কেন মহব্বত করবেন? এই মাদ্রাসাকে কেন মহব্বত করবেন? হুজুরদেরকে কেন ভালোবাসবেন? বন্ধুরে আমার, আমার নবী বলছেন যদি একজন আলিম সে হালালকে হালাল চিনে, হারামকে হারাম চিনে, ওই আলিমকেও আল্লাহ কোথায় দিবে? কথা কয় না? আল্লাহর জান্নাতে দিবে। আমার নবী বলেন শুধু একা যাবে না, ও আহলিহি, তার আহলে আওলাদ যারা আছে, ও আওলাদিহি, তার আওলাদ মানে তার যেটা নাকি রক্তের বংশ, তার রক্তের বংশ, তার আহলে আওলাদ। শুধু তাই না, ও আজওয়াজিহি, আজওয়াজুন মানে কারা? আজওয়াজ মানে কারা? স্ত্রী। ও যুররিয়াতিহি, এমন করে একজন আলিম বান্দা, একজন আলিম ব্যক্তি, একজন আলিম হুজুর, একজন মাওলানা মানুষ 100, 200, 300 নয়, 1000, 2000, 3000 নয়, 60,000 জাহান্নামী মানুষকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার ভাই? 60,000। তাহলে এই জায়গাতে সেই মাদ্রাসাটা হয়েছে, একজন আলিম যদি এই জায়গায় হয়ে যায়, আপনাদের কপাল ভালো না খারাপ? অবন্য যদি কপাল ভালো হয়, সবাই মাদ্রাসাকে মুহাব্বত করতে চাই কি চাই না? এই মাদ্রাসার হুজুরগুলোকে খারাপ পাবেন না রে বন্ধু। আজকে হুজুরদের যে অবস্থা দেখলাম আমার বহুত কষ্ট লাগছে, বিশ্বাস করেন। আল্লাহর কসম খেয়ে বলতেছে, হুজুরদের কিছু 1-2 জন হুজুরের সাথে কথা বললাম, কেউ বা ইমামতি করে, কেউ বা খ্যাতি করে। এক হুজুরকে বললাম হুজুর তোরের কোনো শিক্ষক নাই, বলে হুজুর তোরের শিক্ষক আনলেই তো তোর মহা দেওয়া লাগবো, ঠিক কিনা? আমার মনটা এমন কষ্ট লাগছে। আর এই যে শহর অঞ্চলের ভিতরে যদি একটা মাদ্রাসা যদি এমন কথা বলে, আমরা বীর অঞ্চলে কি করব? কারণ শহর অঞ্চলে তো আল্লাহ টাকা পয়সা কম দেয় নাই, দিছে কি? আল্লাহ কিন্তু টাকা পয়সা কম দেয় নাই, ধন সম্পত্তি কম দেয় নাই, সব ঠিক আমার আল্লাহ শহর অঞ্চলের মানুষকে মৌতাক বানিয়ে দিছে। শুধু একটা বস্তুর মধ্যে কমে রাখছে, ওইটা হলো রাস্তাঘাট। এর বাইরে কিন্তু সব দিয়ে দিছে আল্লাহ। বর্তমান দিছে কি দিছে না? অবন্ধু ডাক্তার যদি দেখতে চায় আজকাল শহর অঞ্চলে বেশি পাওয়া যায়, আজকাল যদি প্রফেসর পাওয়া যায় শহর অঞ্চলে বেশি পাওয়া যায়, আইপিএস আইএস যদি দেখা যায় শহর অঞ্চলে বেশি পাওয়া যায়। সব দিক দিয়ে বাড়ছে, শুধুমাত্র একদিক দা পিছ পড়া, ওইটাই হলো আলিম উলামাকে সম্মান করে না। অবন্ধু আজকে মাদ্রাসায় একটা মেয়ে যখন আলিম হবে, আলিমা হবে, এই মেয়েটা কাকে কাকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে বলবো কি? বলবো কি? যদি বলি রে বন্ধু এখানে এমন কোন দেওয়ানি আছেন এই মাদ্রাসার জন্য 50,000 টাকা দিতে পারবেন? আছেন কি? যদি 50,000 টাকা দেন, কাকে কাকে নিয়ে জান্নাতে যাবে আমি বলবো। 50,000 টাকা দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি আছে কি? সরো আছে কি? নাই।
আছে। এখন যদি কেউ কই ওই সাম ব্যস্ত আছে দেখতে হবে এরকম আবার নাই কোনতে যাই হোক ভাই, আমি এত বড় করে জিজ্ঞাসা করব না, আমি এই হাদিসটা ব্যাখ্যা দিব রে বন্ধু। আল্লাহর কোন বান্দা আছেন এই মাদ্রাসার মুহাব্বতে হুজুর গো, এই ৬০,০০০ মানুষের ভিতরে যেন আমাকেও নিয়ে জান্নাতে যায়, আমি ১০,০০০ টাকা দেব। একজন মানুষ দাঁড়ান, এই মাদ্রাসার মুহাব্বতে একজন দাঁড়ান, ১০,০০০ টাকা দাঁড়ান তো দেখি। একজন দাঁড়ান, মন করে দোয়া করব। মুসাফির মানুষ বন্ধুরে আমার, যদি আপনি আমি মুসাফির, যদি আপনি ১০,০০০ টাকা দেন, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনাকে হাসি বানায়া কবরে নেয়। আর যে ব্যক্তি একবার হজ করছে তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবে। একজন দাঁড়ান ভাই, ১০,০০০ টাকা আপনি এক বছরে দিবেন ১,০০০ করে, প্রত্যেক মাসে ১,০০০ করে, এক বছরে 10,০০০ টাকা। প্রথম নাম্বার একজন দাঁড়ান, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জান্নাতি করে, লিল্লাহি তাকবীর, হুজুর মুসাফা করি আর কিছু টাকা নগদ চাই, যাই দেন ১০ টাকা একটা দেন। মাশাআল্লাহ, হুজুরের নাম কি? মাদ্রাসার সভাপতি সাহেব বাবা আছে, মা আছে? বাবা মা কেউ নাই, মা বুঝি গো। মাদ্রাসার সভাপতি ১০,০০০ টাকা আল্লাহ দান করে গেল। আল্লাহ আপনি দান কবুল করুন, মঞ্জুর করুন। সভাপতি সাহেবের মনের আশা পুরা করুন, হাসি হিসাবে কবুল করে নেন। আমি নামটা লিখে রাখেন। মাশাআল্লাহ। যাই হোক আমার বন্ধুগণ, আমি কানেকশন করতেছি না, আমার কথা হলো এই মাসলা জানার জন্য ১০,০০০ জরিমানা। এই মাসলাটা কি আপনি দেওয়া যাবে? একটা ডাক্তারে গুগলে গেলে ভিজিট লাগে ১৫০০, খামকিলি কথা। একটা উকিলের লগে চুক্তি জানলে গেলে টাকা লাগে ৫,০০০। একটা দেওয়ানির গুগলে বুদ্ধি জানতে লাগলে টাকা লাগে ২০০-৫০০। ভুল কইলাম কি? সব জায়গাতে টাকা লাগে, খালি মাসলা বানাই ফেরি। লাস্টে আমি কই হুজুর দোয়া করুন, যে খালি হুজুর করবো কোনো ফিরি আর খালি দোয়া, আর কিছুই না। আর সব জায়গায় হাদিস আছে, হুজুর করে দাওয়াত খাওয়া যদি ৫০টা একটা দিল, জনমান বাজার মায়ের সম্পত্তি বেচে ব্যক্তি হুজুরে দেওয়া আছে, এই দিন আমি ঠেঙ্গার বেটাক দিলে হুজুরে বদনাম পাই। হিসাব কথা কইলাম, হুজুরে কোনদিন দাওয়াত খাওয়া টেহা ৫০টা যদি দেখাচ্ছে, তাইলে বোঝা যায় তার মতন আর হুজুর করে যত্ন করেনেওয়ালা, হুজুর করে মুহাব্বত করেনেওয়ালা ব্যক্তি বোধ আর নাই। এটা ১৬০ নম্বর শয়তান নাম্বার 1। জানেন কি ভাই, কষ্ট নেবেন না মনে। আমার বন্ধুগণ, একজন আলিম যখন জান্নাতি হবে, ওই আলিমটা জান্নাতি হওয়ার সাথে সাথে ১ নম্বরে জান্নাতে নিয়ে যাবে তার বাবাকে। সুবহানাল্লাহ। পানি আওয়ার আগের দিন কমাই। ২ নম্বর নিবে তার মাকে, ৩ নম্বর তার দাদা, ৪ নম্বর তার দাদি, ৫ নম্বর তার বউ বা তার স্বামী, ৬ নম্বর তার ছেলে মেয়ে, ৭ নম্বর নিবে সেই বাড়ি খায়া শিক্ষা গ্রহণ করেছে ওই বাড়িওয়ালা গার্জেন, ৮ নম্বর নিবে ওই বাড়িওয়ালা মহিলাকে, ৯ নম্বর নিবেন ওই বাড়ির যতগুলি মানুষ তার জন্য সহায় করেছে। ওই পাগের মধ্যে যতগুলি মানুষ, পাক বলেন তো আপনারা, পাক বলেন না কি বলেন, এক ডেস্কির জায়গায় এক লোকে ওই ডেস্কির মধ্যে যতগুলি মানুষ খাবে, এই প্রত্যেকটা মানুষ এই মাদ্রাসার হুজুর তার লগের যত সাথী বান্ধবী আছে, এক কথাই বলে যায় এই মাদ্রাসার ছাত্রী বা একজন আলিম যখন জান্নাতি হবে, তার সাথে যত মানুষ উঠা বসা করছিল, যারা তাকে মুহাব্বত করছিল, ভালোবাসছিল, ওইগুলি মানুষকে জাহান্নাম থেকে উঠায়া আল্লাহর জান্নাতে ৬০,০০০ মানুষ নিয়ে চলে যাবে। আমার বন্ধুগণ, কোন স্কুল কলেজে এই কথা বলে নাই। আমার আল্লাহ কোন স্কুল কলেজের প্রফেসর ইঞ্জিনিয়ারের ব্যাপারে আমার নবী এই সাক্ষী দেয় নাই, এত বড় ঘোষণা দেয় নাই রে বন্ধু। আমি বলি না আপনার মেয়েকে আপনি স্কুলে পড়াবেন না, আমি বলি না আপনার ছেলেকে আপনি স্কুলে পড়াবেন না। আমাদের ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আইপিএস, আইএস, ইউপিএস আমাদের দরকার আছে না নাই? এসপিডিসির দরকার আছে না নাই? যদি একজন ব্যক্তি, একজন ছেলে
কোরআনের শিক্ষা গ্রহণ করে যদি ডাক্তার হয়, বলুন এই ডাক্তার কোনোদিন বেশি টাকা নিবে কি? যদি কোন ডাক্তার কোরআনের শিক্ষা গ্রহণ করে ডাক্তারি করতে চায়, বলুন তো দেখি এই ডাক্তার কোনোদিন মানুষের পেট কাটা দিয়ে ঠেঙ্কাইরা টাকা নিবে কি? কখনো নিবে না রে বন্ধু, কখনো নিবে না। একজন কোরআন শিক্ষা করলে বলা ব্যক্তি যদি পুলিশ হয়, বলুন তো এই পুলিশ অফিসার কখনো, বন্ধুরে আমার, এই পুলিশ অফিসার কখনো ঘুষ খাবে কি? আজকে যদি বালা মতনে একজন মাদ্রাসার শিক্ষা গ্রহণ করে, মাদ্রাসা বলি না এক কথায় বলি, যদি কোরআনের শিক্ষা ভিতরে থাকে, আপনাদের এই চরঞ্চলের দেওয়ানি হয়, আপনি ভাই যদি কোনো দেওয়ানি আছেন আল্লাহকে হস্তে মাপসাই কষ্ট নেবেন না। যদি কোনো দেওয়ানি কোরআনের শিক্ষা গ্রহণ করে না হয় রে বন্ধু, কোনো বিচার তার করা অসুবিধা হবে কি? কখনো না রে বন্ধু, কখনো না। আমার নবী বলেন, যদি কোনো ব্যক্তি কোরআন শিক্ষা করতে গিয়ে মারা যায়, ওই ব্যক্তি একটা গ্রামের সকল মানুষ নিয়ে জান্নাতে যাবে। ও বন্ধু, ওই ব্যক্তিটাকে আমরা শহীদি দরজা দিয়ে দেই। কোন স্কুল কলেজে এই কথা বলে নাই। আমি বর্তমানে একজন ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র। আমি যদি মারা যাই, আমার নবী বলে নাই যে এই ব্যক্তিরা জান্নাতি, আমার নবী বলে নাই। কিন্তু বলছে একটা মাদ্রাসার ছাত্র যখন মারা যাবে, আমার নবী বলছেন ওই ব্যক্তিটা পুরোপুরি জান্নাতি। শুধু জান্নাতি নয়, 100 শহীদের সমতুল্য সওয়াব। শুধু তাই না, এই ব্যক্তিরা যাকে ইচ্ছা জান্নাতে নিয়ে যেতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেকে প্রফেসর বানান, আপনার ছেলেকে ডাক্তার বানান, আপনার ছেলেকে যা ইচ্ছা তাই বানান, আমার আফসোস নাই। যদি কোরআনের শিক্ষা থাকে রে বন্ধু, যদি কোরআনের শিক্ষা থাকতো, কোন ছেলে বাপ মার কমনে কষ্ট দিত কি? জোরে বলেন। কোন হুজুর ঘর বাপ মা কোনদিন দেখছেন বৃদ্ধাশ্রমে আছে? সত্যি করে বলবেন আছে কি? কিন্তু না, বহুত লাখ লাখ টাকা ইনকাম করে ওইগুলি মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না নেই? তার কারণ হলো এর ভিতরে কোরআন নাই, যার কারণে আখিরাত নাই, দুনিয়া লইয়া দৌড়ে। ও বন্ধুরে আমার, আজকে যদি আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআনের শিক্ষা দেন, আমার নবী বলছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ শোনা, যদি কোনো মানুষ কোরআন নিয়ে দুনিয়ার থেকে কবরে আসতে পারে, দুনিয়ার খেদমত করে আসতে পারে, এই কোরআনের উসিলা করে আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ কইরা আল্লাহর জান্নাতুল ফিরদাউস তার জন্য উপহার দিয়ে দিবে। শুধু তাই না বন্ধু, আজকে দেখেন আমাদের বাড়ি ঘরে, আমাদের সমাজে যখন ছেলে মেয়েরা অল্পডাঙ্গর হয় কোরআন শিক্ষা না থাকার কারণে, বন্ধুরে ছেলে মেয়েরা বাবা মাকে এত একটা মহাব্বত করে না, ভালোবাসে না। আমি বলছিলাম ছেলেরা কেরালা যায় কি যায় না, যায় কি যায় না? বন্ধুরে দেখেন কোরআনের শিক্ষা না থাকার কারণে কি হয়েছে? আমার কথা কষ্ট পাইতেছেন, অসুবিধা হইতেছে। অবন্ধুরে কোরআনের শিক্ষা না থাকার কারণে কি হয় দেখেন, যখন ছেলেরা কেরালা সাইডে, বন্ধু সত্যি করে বলবেন বেশিরভাগ ছেলে তার বউ তার শ্বশুর বাড়িতে রাইখা যায় কি যায় না? এই কাজটা কেন হয়েছে? কোরআনের শিক্ষা নাই, কোরআনের জ্ঞান তার কাছে নাই। আবার কি করে জানেন? ওই কেরালা গেছে, কেরালা গিয়া অনুযায়ী কি করে, এই লম্বা একটা মোবাইল কিনা দেবো রে, দেয় না গো, এতটুক বড় একটা মোবাইল কিনা দে, দুই ছেলে কান ধরে নিয়ে বোঝাতে ফোন করতে পারে। এই মোবাইলটা কিনা দিচ্ছে, বা এদিক থেকে ওই দিক থেকে সারাই করে হেলো, এদিক থেকে তার বউ করে হেলো। এই কয়েকদিন হেলো হেলো করতে করতে কয়েকদিন পরে দেখে তার বউ আর তার নাই, আরেকজনের লগে পলাইয়া গেল। মিশা কথা বেশি। ছেলেরা কেরালা থাকে, তার বউগুলি বাড়ির থাকে। যদি কোরআনের শিক্ষা থাকতো, একটা বারাত মাদ্রাসার ছাত্রী থাকতো, এই বেডি কোনোদিন বেলেগ পুরুষের সাথে কথা বলতো কি? বন্ধুরে আমাদের মতো দেশি বিদেশ আপনারা করেন না। আমি 1 লাগাতার 6 বছর বিয়ার পর বিদেশ ছিলাম, 6 বছর।
আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, মনে কষ্ট নেবেন না, কথাগুলি বোঝানোর জন্য বলছি। অবন্ধুরে, আপনার ছেলে কেরালা গেল, আপনার পুতের বউ বাড়িতে রইল, খারাপ পাবেন না। আপনার ছেলে যখন কেরালা থেকে টাকা পাঠায়, আপনার অ্যাকাউন্টে পাঠায় না, আপনার ছেলের বউয়ের অ্যাকাউন্টে। ছেলের বউয়ের অ্যাকাউন্টে যখন পাঠাই, বলুন তো দেখি, এই ছেলের বউ যখন টাকা উঠাইতে যায়, আপনাদের কাউকে লগে নিয়ে যায় কি, সাথে করে নিয়ে যায় কি? কখনো না। কার সাথে যায়? একটা টমটমওয়ালার সাথে যায়, একটা গাড়িওয়ালার সাথে যায়। কয়েকদিন আপ ডাউন করতে করতে, টমটম না পিলপিলি বলেন আপনারা? পিলপিলি টমটম দুইটাই বলেন। ওই পিলপিলিওয়ালার সাথে, টেম্পোওয়ালার সাথে মহিলা পলায়া যায় কি যায় না? কেন কেন কেন? সরকারে বন্ধ করেছে অবৈধ স্বামী। আপনাদের এদিকে ধরছিল? অবৈধ স্বামী ধরছিল ভাই? কথা বলেন, এদিকে অবৈধ স্বামী ধরে নাই? 18 বছরের এই কি 18 বছরের মেয়ে যেগুলা বিয়া হয়েছিল, এগুলা স্বামীকে ধরে নাই? সরকারে বন্ধ করেছে অবৈধ। এরা বলে আমরা তো অবৈধ না, আমরা বৈধ। অবৈধটা বন্ধ করেছে, আমি ওটা চালু করে দিলাম। ছেলে মেয়েরা কিন্তু বর্তমান কম পলায় আছে, পলানি বুঝেন তো, ভাইগা যায় বুঝেন তো। আব্বা ছেলে মেয়েরা বর্তমান কম যায়, বেশিরভাগ চাইতেছে 2 জনের মা, 3 জনের মা। মিশা কথা কইলাম কি? কথা বুঝেন না? ও বন্ধু, কেন 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 আজকে কোরআনের শিক্ষা নাই, কোরআনের খেদমত নাই, কোরআনের মহব্বত নাই? একটা বাড়ির ভিতরে সবচেয়ে থেকে দামি সম্পত্তি হয়েছে একটা মেয়ে। একটা বাড়ির ভিতরে সবচেয়ে থেকে দামি সম্পত্তি হয়েছে একজন মা। একজন মা যদি ভালো হয়, তার সন্তান ভালো হবে। একটা মায়ের পেট যদি ভালো হয়, তার সন্তান ভালো হয়ে যাবে। বন্ধুরে, মনে কষ্ট নেবেন না। আমরা বহুতে বলি এটা চোর, ওর মার পেট চুরে দেখছে তাই ওর ঘরতে সন্তান চোর হয়েছে, নবীর হাদিস। আমরা বলি এই ছেলে লুচ্ছু, এর লুচ্ছা একজন পুরুষের, এর মায়ের পেট দেখছে তাই সন্তান লুচ্ছা হয়েছে। আপনার দোষ নাই, আমার দোষ নাই। দেখবেন হুজুর করে গোলাপানো মাঝে মাঝে বদমাশ নম্বর 1 হয়। কেন 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 রে বন্ধু? আমরা হুজুররাও কিছু আনাগুনা হুমানে খাই, হিসাব কিতাব ছাড়া খাই, সুদখোর, ঘুষখোর, মদখোর, হারামখোর সবের বাড়ি বাড়ি খাই। বলে যদি না খাই তাহলে চাকরি থাকতো না। ও উপায় নাই, খাইতে 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 বীজ যেটা রোপণ করে সবকিছু বেজান। খারাপ পেলেন না? এত ভালো আমরাও না, আমরাও ভেজাল আছে। আমরা হুজুরদের ভিতরেও ভেজাল আছে, আছে না? আছে। আচ্ছা কথা যেটা, আমি তো ইমামতি করি না, তাই আমি বর্তমান কেউ দেখে আমি ভয় করি না। ভাই, হুজুররা যদি হক কথা কয়, ইমামতি করা হবো? সত্যি করে কবেন। কালকার সকালে ধরেন এই সামনে শুক্রবার আছে, এক হুজুর আমরা মজাবা বাদানি হানাফি নিয়ে সাদাজাতি আছে না গো? আছে আছে। এনু আর এনু নিয়ে সাদাজাতি আছে কি? আছে। জুনিয়র মিনাস্তে আমি নিয়ে সাদাজাতি আছে। আল্লাহ, এক হুজুর গ্রামের মধ্যে ইমামতি করে। আল্লাহু আকবার দিয়ে নিয়ত বানছে প্রথম দিন। এই মসজিদের মানুষ যারা বাদানি হুজুরে আর জানেন। আমরা রাফাদানি বুঝেন না? রাফাদানি বুঝেন? এই মসজিদের মানুষ যারা বাদানি এর হুজুরে জানে না। হ্যাঁ, তো আল্লাহর রহমত নিয়ত বাইরে দিছে কই? নাবির নিচে করেন বা নাবির উপরে, মানে নাবির মাঝামাঝি আর কি। নামাজের পর প্রেসিডেন্ট বলে, হুজুর কি আপনার বিদায়? বলে কে? বলে আমরা বাফাদারি মানুষ, হানফি ইমাম দাঁড়িয়ে নামাজ চলতো না, হুজুরের বিদায়। আগামী শুক্রবার গেছে আরেক মসজিদ, কই আরেক মসজিদ গিয়ে সেইটা বোধ রফাদানি আল্লাহ আকবার করে নিয়ত বানছে বুকে। ওই মসজিদে নামাজের পর প্রেসিডেন্ট কয়, হুজুর কি? বলে আপনার বিদায় কেন? বলে আমরা রফাদানি না, আমরা হানাফি, নিয়ত বান্ধি এনো আন্ধে বান্ধি এনো আন্ধের পাশে নামাজ হবে না। তখন কোন পেশা কেটা পড়ছে? হুজুর পেশা পড়ছে না নাই? এই হুজুরে উঠছে না। ধরেন আগে করতে আপনাদের তবাবাড়ি সর, পরে করছে ধরেন কি কয় মিলন মিলপাড়া,
ধরেন এই সর গাঁয়ের থেকে গিয়ে ওই একটা একটু স্ট্যান্ডার্ড জায়গা গেছে, ওই ইমামতি করছে হানফি মসজিদ, যেটা নাকি মিল পাড়া। আমি আজকে জোহরের নামাজ পড়লাম ওই মসজিদের মধ্যে, ধরেন সবাই তো হানফি না, এর যদি নিয়ত বাঁধে ইমাম রাখবো কি, নিয়ত বানছে ইমাম সাহেব দেশে ভাই কইরা, এই হুজুরের উঠছে রাত, নতুন মাযহাব একটা বাই করে লয়ে বই রইছে। কি ভাই নতুন মাযহাব গেছে, ধরেন হাজর টাউনে ইমামতি করার, কই হাজর টাউনে ইমামতি করার গেছে, হাজর টাউনে ইমামতি করবার গিয়া হুজুরে নাওয়াইতু আন উসাল্লি আলাইহি তাআলা রাকাতাই সালাতিল জুমআতি মা সিত্তাতি ওয়াজিবুল, কি নাওয়াইতু আন উসাল্লি আছেন। আচ্ছা ধরেন জুমার নামাজের নিয়ত করে নাওয়াইতু আন উসকা রাজমান ফারজু জুহরি বিআলাই রাকাতাই সালাতিল জুমআতি ফাদুল্লাহি তাআলা আনা ইমামুল লিমান হাদারা মা ইয়াহদুর মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার কই নিয়ত বন্ধ করেছে কপালো। নামাজের পরে সব মুসল্লিরা কয় হুজুর এইটা তো কোনোদিন দেখলাম না, এইটা আপনি কই ফেলেন। হুজুরে কয় বাবা রে দুষ্কালি হুজুরদের ওই মসজিদে গেছে নিয়ত করছে নো, কলে আমরা রবাদানি সন্তনায় বললাম, তারপরে নিয়ত বললাম এই ন, কলে আমরা হানফি বেরিয়ে বললাম। বাবা রে আমরা হুজুররা কম জানি না, তাই নতুন মুজাহাব বাই করে নিয়ত করছি কপাল, কিয়ামত পর্যন্ত এই মুজাহাব বাইরে হইতো না, আর আমার ইমামতিও যাইতো না। আমার ভাইরা হুজুর করলে বেশি ফাং ফুং করবেন, দুয়ার মধ্যে খিঞ্জির মিঞ্জির ডাক্কা বইকা বইকা ছেড়ে দিব, আন্ধার ভাই খেয়ে আন্ধার গরম করে দেবো, বুঝতে দিলে বিশ্বাস করেন? বিশ্বাস করেন কি? হ্যাঁ হুজুরদেরকে মোহাব্বত করবেন, আপনার দুনিয়া আখিরাত দুই জায়গায় কি পাবেন? কথা বলে না, শান্তি পাবেন। আমি কি বলছিলাম, আপনার ছেলে ওই কেরালা গেছে, বাড়িতে আপনার পুতের বউকে রেখে গেছে। বন্ধু আমি অনুরোধ করব, আপনার এই পুতের বউকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি পর্দা করার কোরআনের শিক্ষা দেন। আপনাকে একটা প্রশ্ন করে সবাই উত্তর দিবে, আপনি ঘুম থেকে উঠা মুলা খাইতে গেছেন, মুলা খান না আপনারা? কাঁচা মুলা সকালে ঘুম থেকে উঠা খাইছেন, সারাদিন মাংস পোলাও বিরিয়ানি সিরিয়ানি খাইছেন, সন্ধ্যার সময় আপনার মনের মতো একটা ডেকুর আসছে, ডেকুর বুঝেন না? একটা ডেকুর আসছে, বলুন তো কিসের ডেকুরটা আসবে? কেন মুলাটা আসবে? মানে এইরকম একটা হারামি বস্তু যেটা খাওয়ার পরে রাস্তাটা ভূগোলটা মানুষকে বন্ধ করে, বুঝলেন? হ্যাঁ এই যে একটা ডেকুর, সারাদিন পোলাও খাইলেন, মাংস খাইলেন, সবকিছু খাইলেন, সন্ধ্যার সময় ডেকুর আছে ভাই, কিসের? মুলার ডেকুর। আপনি ঘুম থেকে উঠে আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি শিক্ষা দেন, বলো মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মারে বলো বলো বলো, বাবারে বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, বলো এই কথা যদি আপনি শিক্ষা দেন, আপনি ঘুম থেকে উঠে যদি শিক্ষা দেন, বাবারে তুমি খাড়ায়া পেশাব করিও না। আজকে আমাদের যুবক স্যারের বলা আছে, যুবক ছেলেরা খাবেন ছাড়া পেশাবি করে না, করে কি? আমার ছেলেরা বর্তমান খুব ভালো আছে, এই যে টাইট পিট লঙ্ঘন পিনতে, টাইট পিট পিনতে না খারাপ পিনতে শুনছি, টাইট পিট লঙ্ঘন পিনতে পিনতে রাস্তাটা যায়, যাতে ছিল জন পেশাবে ধরে কুত্তার মতন একটা গাঙ্গা দেখো চুপ করে দেখছে। হ্যাঁ একটা পেশাব করছে যে রাস্তার গানের ওখানে পেশাব করতেছে, পেশাব করতে সময় মানে তার লঙ্ঘনে বেশি টাইটা ছিল যে কাপ দেওয়ার সময় পেশাব করে রয়েছে, পেশাব সেটা মেরে কখন উঠছে না, বুঝছেন? তখন হ্যাঁ নিজেই বুঝেছে, আমি কিন্তু দেখি না, অ্যাকচুয়ালি দেখছি না, হ্যাঁ নিজেই মানে তাই তুই করে আমি তো বসে আছি, হ্যাঁ বাবা আমি কিন্তু দেখে আছি, আয়া হাজার করতেছে বলো হুজুর মানুষ সাইকে ওর কাছে করলে আমি কি বলি যে দেখলেন যে পরে আমি ভাবলাম যদি কই যে দেখছি না তাহলে তোর কথা আমি লবণ পেতাম না, আমি ঠিক আছে যারা দেখছি তাহলে কৌনি বেপু করে শুনে বলে না হুজুর মাপ চাই। আমি যে কি বলে তুমি, বলে হুজুর জানে যে দেখলাম পেশাব করছিলেন, পেশাব কপাল উঠছে না, বলে হুজুর কেউ টেন করি না, আমি যে না ইনশাল্লাহ কইতাম না, কোনে কেলে গেরম হয়েছে, বলে হুজুর এই লং প্যান্ট বেশি টাইট করে পিনছি না, ভাবছিলাম ঠ্যাংটা একটু টাইট করে দেই, ফট করে ঠ্যাং পাড়া লেগে গেছে, ছট করে পেশাব সিট বেড়ে কপাল উঠছে না। আমি যে যাই হোক ইনশাল্লাহ কেউ টেন কইতাম না, যতটি সবার যেমন ব্যক্তি সেটা কইতেন খারাপ হয়েছে কি? হ্যাঁ
আমার ভাইরা এইরকম ছেলেরা পেশাব করে না ভাই, পেশাব করে না, পেশাব করে ঢিলা তো লোক কুতুরের কথা, পানি তো চিনেই না, পেশাব করে কি সুন্দর তুই অত তুই বাড়ি মাইরা অল্প কি বলেন আপনারা বাসন্তী তেল বলেন না কি ডাবর আমলা বলেন, একদম মাথার ঘষা মেজা দিতেছে ভাই। সেই বেটা নাকি পেশাব করে ঢিলা দিছে না, এই বেটা এই পেশাবটা তেল বানায় নাকি ডাবর আমলাটা তেল বানায়? সত্যি করে কবাই না, সেবারে পেশাব করে ঢিলা হয় না, পানি লয় না, এর সারা শরীর না হয়, এর শরীর যদি এনে আতরের ডিব্বাও ঢালুন, এর শরীর পাক হবো কি? যুবক সাবধান ভাইরা আমার, আমিও তোমার মতো যুবক, হয়তো দেখতে 40-45 বছর বয়স দেখা যায় না, এখন পর্যন্ত 30-এ ডাক দেয় নাই ভাই। সাবধান যুবক, আমিও তোমার মতন যুবক। বহু যুবক আছে দাড়ি রাখে না, দাড়ি আছে না, বহু যুবক আছে দাড়ি রাখে না, বলে হুজুর যদি দাড়ি রাখি তাহলে বুড়া বুড়া দেখা যায়, আছে না, বুড়া বুড়া দেখা যায়, খারাপ পাবেন না। দাড়িওয়ালা করে আজকাল ছেলেদের বেশি পছন্দ করে। একটা টিপ দিয়ে দিলাম, টিপস, সবাই দেখ যুবকরা দাঁড়িয়ে রেখো, ইনশাআল্লাহ আল্লাহ নবীর সুন্নাত আদায় হবে। কবরে যাওয়ার পরে নবী তোমাকে হাত দিয়ে তোমার কবরে আযাবটাকে ঠান্ডা করে দিবে। আজকে যারা দাঁড়িয়ে রাখেন ভাই, যাদের মুখে দাঁড়িয়ে আছে আপনি কবরে যাবেন, কবরে যাওয়ার পর কোন ব্যক্তি আপনার কবরে আসবে না, একজন ব্যক্তি আসবে, তার নাম জানেন কি? বলুন তো দেখি কে কবরে যাবে? আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে যখন যাবে রে বন্ধু, কবরে যায় যখন দেখবে তার উম্মতের মুখে দাড়ি নাই, খোদার কসম আমার নবী আবার ঘুইরা মদিনায় চলে যাবে। যখন দেখবে তার উম্মতের মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহর কসম আমার নবী ওই কবরে হাতটা দিয়ে আযাবটাকে ফিরাইয়া দিবে। যারা দাড়ি রাখো না তারা দুনিয়াতেও ভেজাল, আখিরাতেও ভেজাল, খারাপ পাবেন না। যাদের মুখে দাড়ি নাই এরা যদি বেরিয়ে গিয়া কয় আইও একটা সুমা দেই, এইবা ধরে পরে দেই করে নাই যে তোমার দাড়ি যেইবা কাটছো যদি একটা কষা লাগে ঠিক না? আর যারা দাঁড়িয়ে আছে কোনো যে সুবিধা হিসেবে এখানে অসুবিধা নেই, ছাড়বো কি? তাই যেমন এই মনে পেশাবে কিছু কিছু মাধ্যমে এটা বুঝে দাদা ভালো আছেন তো ইনশাআল্লাহ। যাই হোক, কেউ কষ্ট পাইছেন, খারাপ পাইছেন ভাই আমার বন্ধুগণ, দাড়িটা কেন রাখবেন আমি একটু বলি। আমার নবী বলছেন যদি কোনো ব্যক্তি দাড়ির মধ্যে বেলেট লাগায়, এই ব্যক্তি কই বেলেট লাগায় ভাই? নবীর ঘাড়ে। দাড়ি রাখা কি ভাই? দাড়ি রাখা কি? বর্তমান দাড়ি রাখা ফরজ, বর্তমান দাড়ি রাখা কি ফরজ। আমরা জানি আমরার মসলকে দাড়ি রাখা সুন্নাত, কিন্তু ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কইছে দাড়ি রাখা ফরজ। আমরা তো সাইরা ইমামকে অনুসরণ করি না, সাইরা ইমামের মাসলাই তো আমরা হল করি মানি। আমরা মসলক কইছে দাড়ি রাখা সুন্নাত, আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ মসলক কইছে দাড়ি রাখা কি ভাই ফরজ। ফরজ হোক আর সুন্নাত হোক, মোটামুটি যেইটাই হোক দাড়ি রাখাটা দরকার, দরকার আছে না ভাই? দাড়ি রাখলে এক নম্বর আপনার উপকার হলো আল্লাহ আপনার চোখের পাওয়ার তাড়াতাড়ি কমাবে না, বুঝছেন কি কইছি? আর আপনি যদি দাড়ি রাখেন আপনার ভেরি আপনার থেকে তৃপ্তি পাবে, আপনার শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিবে। মানুষের যৌবন আল্লাহ শক্তি বাড়ায় দিয়েছে ব্যক্তি দাড়ি রাখে। আমার বন্ধুগণ, আমরা দাড়িটা রাখবো তো, রাখবো তো ইনশাআল্লাহ। বহুত সারান আছে হুজুর বলে দাড়ি রাখি না, যে বুঝুন না আজকালের তো একটা স্টাইল, সে নাকি ভাবে যে হুজুর দাড়ি রাখলে পরে বুড়া বুড়া দেখা যায়। তার লাগে একটা টিপস আছে, কইয়াম কি? যে কয় দাড়ি রাখলে হুজুর আমার বুড়া বুড়া দেখা যায়, কইয়াম খারাপ পাবেন, কষ্ট পাইবেন, আগেই কই লইলাম। যদি এমনি কেউ দাড়ি রাখলে হুজুর দাড়ি রাখলে খাত যায়, হ্যান ত্যান বেলের কথা, কেউ যদি ভাবে হুজুর দাড়ি রাখলে বুড়া বুড়া দেখা যায়, তার লাগে একটা টিপস হইলো আজকে বাড়ি গিয়ে নিজের বউকে কই ভাই এই যে মজ্জে পারো, আপনারা হিল বলেন না কি বলেন? হিল বলেন, পাড়ার হয়ে যেটা তাই হিল। আরে বউরে আপনার বিবিরে গিয়ে কবেন, বিবি রে আমি তো দাড়ি রাখি না, দাড়ি রাখলে বুড়া হয়ে যায়, আমি লিগা
তো তোমার হাতে যে হিলটা আছে হিলটা কেচে আমার দাঁতটি ফালাইয়া দাও, দুধ খাওয়া বাচ্চার মতন হয়ে যায়। হ্যাঁ ভাই পাবেন না? যে দাঁড়িয়ে রাখেন না সে যদি দাঁতটি ফালাই দেয় তাহলে একবারে যুবক হয়ে গেলেন না, একবারে চেংড়া হয়ে গেলেন। আমার ভাইয়ের আপনার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যুবক তুমি কখনো দাড়িটা কাটবো না। কে কে দাড়ি রাখবেন আজকের থেকে হাত তুলেন তো। যাদের দাড়ি আছে তারা নয়, তারা হাত তুলবে না। যাদের দাড়ি নাই নতুন করে কাঁধা থেকে দাড়ি লাগাবেন ওই মানুষটি হাত তুলেন ভাই। সেক্রেটারি সাহেবের উপরে দাড়ি নাই, আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি সাহেবের দাড়ি নাই। এই হুজুরে এতদিন বলেন আর একটা সেক্রেটারি শিফট ঠিক করে বলেন না। হ্যাঁ দাড়ি রাখবেন সেক্রেটারি সাহেব আজকের থেকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কে কে রাখবেন ইনশাআল্লাহ হাত তুলেন। লিল্লাহি তাকবীর। বহুতে কিন্তু হাত তুলে নাই। যাই হোক আমার বন্ধুগণ, এখন আপনাদের দাড়ির কথা কইলাম, মহিলাদের একটা আছে না, মহিলাদের আছে না, এই মুখের বয়ান থাকার দরকার আছে না ভাই? দেখবেন মহিলারা কি সুন্দর, যখন বাড়ির মধ্যে বিয়ে হয় তখন স্টারের অভাব পড়ে গো। সত্যি করে বলবেন, বাড়ির যখন বিয়ে আসে তখন স্টারের অভাব পড়ে কি? স্টার কম করে কি? স্টার কম করে। যদি হুনে যে বিয়ে আইতেছে কি সুন্দর নতুন কাপড় কিনবো, ঠোঁটে লিপস্টিক লাগাবো, আরো সিকিমিকি ঝিকিমিকি গালের মধ্যে লাগাবো, এই দুই গালের উপরে লাল লাল দাগ করবো, চোখের কিনারও লাল করবো, ভুয়ার উপরে লাল করবো। দেখবেন যে হ্যাঁ কিরকম একটা বিজলি ঘটছে খালি মেকআপ লাগাইতে লাগাইতে তোমার বিজলি বাড়তেছে। এরকম আছে না, বহু মহিলা আছে না? কিন্তু নিজের জামার সামনে, নিজের বেড়ার সামনে, নিজের হাজবেন্ডের সামনে কোনদিন দেখছেন নতুন কাপড় পিন্দা মুখের মধ্যে মেকআপ লাগায় সামনে যেতে দেখছেন কোনো বেটেন্ডে? সত্যি করে বল দেখছেন? কিন্তু রাস্তাটা যখন বাইরে হইতো না, আল্লাহ জোর অনুমান পাওয়া যায় বদরুদ্দিনের বৌজি ঠিক না? রাস্তাটা যখন যায় নতুন কাপড় শাড়ি টাড়ি পিন্দায় করে, নতুন চুরি টুরি লাগায় রাস্তাটা যখন যায় তার মতন বেরিয়ে গেলে, কিন্তু পায়ে কিন্তু সিরা খেতা দাঁড়াতে ঘুমায়। কিন্তু রাস্তার বাইরে পরে হের মতন কেউ নাই। ওইটাতে এই মহিলার জন্য জাহান্নামের দাঁড়িয়ে মুসলিম ইয়াদখুলুল জান্নাহ। আমার নবী বলেন দাইয়ুস কখনো জান্নাতে যাবে না রে বন্ধু, জান্নাতে যাবে না। যদি কোন মহিলা তার মাথার চুলটাকে আকলা করে 14 জন ব্যতীত পেলে কোন পুরুষকে দেখায়, তার নিজের বাপ, তার সুন্দর ভাই, তার জামাই, তার ছেলে, তার সুন্দর ভাতিজা, সুন্দর ভাগনা, সুন্দর নানা, সুন্দর দাদা, সুন্দর খালু, সুন্দর মামা, সুন্দর চাচা, এমন করে 14 জন পুরুষের বাহিরে যত পুরুষ একজন মহিলার মাথার চুল দেখবে, আল্লাহর কসম কিয়ামতের দিন